দেখুন, গত বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সাকিব টি-টোয়েন্টি খেলেছিলেন। ওই ম্যাচটাকেই তিনি তার জীবনের শেষ টি-টোয়েন্টি হিসেবে ঘোষণা দিয়েছেন যে ওই ম্যাচটার পরেই তিনি আর টি-টোয়েন্টি থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই ম্যাচ থেকে টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। তো এটা এখন ঘোষণা করলেন। তাহলে রইল বাকি টেস্ট। তো টেস্ট আমাদের সাথে আগস্টে দক্ষিণ আফ্রিকার যেই টেস্টটা হবে, টেস্ট ম্যাচ হবে বাংলাদেশের মাটিতেই, সেই টেস্ট থেকে তিনি অবসর নেবেন। এখন রইল ওয়ান ডে। দেখুন, আলটিমেটলি তিনি দুইটা কথা ঘোষণা দিয়েছেন যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নেবেন। এরপরে তিনি ওয়ান ডেতে থাকবেন কি না? না, তিনি ওয়ান ডেতেও থাকবেন না। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেব্রুয়ারিতে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর তিনি ওয়ান ডে থেকে অবসর নিচ্ছেন। তো আমরা যারা সাকিব ভক্ত আছি, সাকিব ব্যক্তি হিসেবে কতটুকু সেটা যদি আমরা না ধরি, তিনি খেলোয়াড় হিসেবে কতটুকু, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান কতটুকু, সেটা দেখলে তার মাপের এরকম অলরাউন্ডার বাংলাদেশ তথা সারা ক্রিকেট ওয়ার্ল্ডেই নাই। কিন্তু সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার, তিনি ব্যক্তি হিসেবে হয়তো বিতর্কিত হতে পারেন, কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন একদম পারফেকশনিস্ট। তো সাকিব আল হাসানের এভাবে বিদায় নেওয়াটাকে কি আপনারা অভিমান বলবেন, নাকি এমনিতেই তিনি বুঝতে পেরেছেন দলের নতুনদের জায়গা করে দেওয়া উচিত, সেজন্যই তিনি সরে যাচ্ছেন কিনা? তিনি যদি সেজন্যই সরে যেতেন, তাহলে আগে কেন ঘোষণা দেননি? তিনি হুট করে ভারতের সাথে টেস্ট ম্যাচ চলছে, আমরা প্রথম টেস্টে জানেন আমরা বাজেভাবে হেরেছি, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় আমাদের মধ্যে কাজ করছে, কারণ আমরা সদ্য পাকিস্তানের মাটিতে দুইটা টেস্টে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে আমরা টেস্ট সিরিজ জয় করেছি, যেটা আমাদের ইতিহাসে, আমাদের ক্রিকেট ইতিহাসে একটা অবিস্মরণীয় জয় ছিল। তো সেক্ষেত্রে ভারত যখন আমাদের দলটা গিয়েছে, আমাদের তাদের প্রতি একটা প্রত্যাশা ছিল যে তারা ভালো কিছু করবে। তো প্রথম টেস্টে সেই লক্ষণটা আমরা দেখতে পারি নাই। প্রথম টেস্টে কিন্তু ভাবে ভারতের কাছে হেরেছে। তো দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর একটা কথা চলছে। তো ঠিক সেই মুহূর্তে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসে যে ঘোষণাটা দিলেন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং ওয়ানডে থেকে অবসর নেবেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর। তো এটা কি কোনো মনোমালিন্যের যায় নাকি? আপনারা জানেন সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু একটা হত্যা মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে 50 লাখ টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আসছে। তো সেক্ষেত্রেও তাকে জরিমানা করা হতে পারে। তো এই পারিপার্শ্বিক অবস্থাগুলো কি তার খেলার উপর প্রভাবিত করছে কিনা? আর তিনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন, সেই দলটা এখন ক্ষমতা নাই, সেই দলের নেত্রী এই ভারতে চলে গিয়েছেন। তো ক্রিকেট বোর্ড থেকে কোনো প্রেসার বা নিজের ইচ্ছায় কিনা, আপনাদের কাছে কোনটা মনে হয় সেটা কমেন্টস করে জানাতে পারেন। সাকিব আল হাসান যেটা বলেছেন যে বিসিবির বর্তমান যে সভাপতি আছেন ফারুক আহমেদ, তো ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়ে ওনার এটাই ভালো মনে হয়েছে যে অবসরে যাওয়াটাই উচিত। তো সেক্ষেত্রে ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে বিস্তারিত কি কথা হয়েছে সেটা কিন্তু সাকিব ভক্ত যারা আছে বা বাংলাদেশে ক্রিকেটে সাকিবের অবদান যতটুকু, এটা সবাই কিন্তু আমরা স্বীকার করি, সবাই কিন্তু সেটা জানতে আগ্রহী যে সাকিবের সাথে আলটিমেটলি কি হয়েছে। আর দেশে এসে তিনি গ্রেপ্তার হবেন কিনা, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে বা তার বিরুদ্ধে যে শেয়ার কেলেঙ্কারি অভিযোগ রয়েছে, সেটার ব্যাপারে কি হবে সেটা নিয়েও ক্রিকেট প্রেমীরা কিন্তু উদ্বিগ্ন আছেন বা জানার আগ্রহ কাজ করছে। সাকিব আল হাসান এবং তামিমের মধ্যে একটা ভৈরীভাব কিন্তু লক্ষ্য করা যেত, যদিও তারা প্রথম দিকে বন্ধু ছিলেন, পরবর্তীতে যে কোনোভাবে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরার কারণে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছিল। একটা ভাগ ছিল হচ্ছে সাকিব আল হাসানের পক্ষে, আরেকটা ভাগ ছিল তামিম ইকবালের পক্ষে। কিন্তু যাই বললেন, দিন শেষে সবাই কিন্তু চাইতো যে তারা ভালো খেলুক, বা তাদের যে বাংলাদেশের ক্রিকেটে তাদের দুজনের যে অবদান, কেউ কিন্তু এটা অস্বীকার করতো না। হয়তোবা যুক্তি তর্কে খাতিরে ফেসবুকে এসে কমেন্টস করতো যে প্লেয়ারের সাপোর্টার,
অন্য প্লেয়ারকে নিয়ে কিন্তু কটূক্তি করতো না। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটের ভালো চায় তারা কিন্তু এই কাজটা করতো না। আমি হলফ করে বলতে পারি সাকিব আল হাসান যে অবসরটা নিয়েছেন এতে তামিম ভক্তরাও কিন্তু অনেক কষ্ট পেয়েছেন, অনেক মর্মাহত হয়েছেন। পঞ্চপাণ্ডবের আস্তে আস্তে সবাই কিন্তু হারিয়েছে। আসলে এটা নিয়ম, এটা মেনেই নিতে হবে, কিন্তু তাদের যে যাওয়াটা সে যাওয়াটা আরো ভালোভাবে হতো। তবে সাকিব আল হাসানের যাওয়াটা আমি মনে করি বিসিবি ভালোভাবেই তাকে বিদায় দিবে এবং তাকে যথাযোগ্য সম্মানের সহিত তাকে যাতে বিদায় দেওয়া হয়, এটাই কিন্তু ক্রিকেট ভক্ত যারা আমরা আছি তাদের একটাই প্রত্যাশা। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিন। আর আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করি তারা কোনো প্লেয়ারকে নিয়ে বাক হয়ে যাব না, একজন ভালো একজন খারাপ, মানে একজনের সাপোর্টার আরেকজনকে কখনো আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যেন আরেকজন ক্রিকেটার সাপোর্টার তারা ব্যথিত হন। তো আমরা এরকম ভেদাভেদ চাই না, সবাই আমাদের দেশের ক্রিকেটার, সবাই ভালো করলে দেশের ক্রিকেটটা এগিয়ে যাবে। তো এটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।